সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে জাল ওষুধ নিয়ে তোলপাড় রাজ্য, তারই মাঝে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠল জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের ইন্সপেক্টরের বিরুদ্ধে। মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল, বাদ পড়ল না রাজগঞ্জ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জাল ওষুধ নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠল জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে। ওষুধের দোকানের কর্মীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র খতিয়ে দেখার দায়িত্বে থাকেন ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টররা। এক্ষেত্রে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে জালিয়াতিতে মদত দিয়ে প্রচুর টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ড্রাগ কন্ট্রোল দপ্তরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে। বর্তমানে ঈদের ছুটিতে রয়েছেন তিনি। ঘটনায় অস্বস্তিতে জলপাইগুড়ির ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা। ঘটনার তদন্ত করা হবে বলে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমিত সাহা জানিয়েছেন। আপাতত যিনি পোস্টার মেরেছেন তিনি বাকি তথ্য যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ হয়তো ভালো করে কিছু করা যাবে না, কিন্তু যার নামে অভিযোগ তাকে জিজ্ঞাসা করে বোঝার চেষ্টা করব এরকম সত্যি কোনো কিছু ঘটনা ঘটেছে নাকি, যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের ক্ষেত্রে তার কোনো রোল, আর এখানে যে কথাটা উল্লেখ করা আছে ঘুষ, এমন কোনো ঘটনা ঘটেছে কি না। একই সঙ্গে আমি আগেও একটা পোস্টার করেছিল, সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবারও যখন দ্বিতীয়বার পড়লো আমি জানাচ্ছি এই ইন্সপেক্টরের এগেস্টে এই পোস্টারের জন্য আমরা আমাদের মতনভাবে একটা ইনকোয়ারি যেটা করব, সঙ্গে নামটা পেলে হয়তো আরও ভালো করে করা যেত। এর সঙ্গে যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো আলাদা ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে তদন্ত করা হবে, তাই তো। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল বের করা হলো। বাদ পড়ল না রাজগঞ্জ। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত আমবাড়ি ফালাকাটায় বিজেপির পক্ষ থেকে মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। আমবাড়ি তারঘেরা ময়দান থেকে শুরু হয় এই মিছিল। আমবাড়ি বাজার হয়ে এক পথসভার পর শেষ হয় এই বিক্ষোভ। বিজেপি কর্মীদের একটাই দাবি ছিল, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। এইভাবে মালদার ঘটনা ঘটার পরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? এরপরেও কোনো রকম পদক্ষেপ না নেওয়া হলে রাজ্য জুড়ে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। এদিনের এই মিছিলে পা মেলায় বিজেপির নেতা আশিস দে, ধনঞ্জয় মল্লিক, বাদল রায়, তপন মণ্ডল সহ কয়েকশো বিজেপি কর্মী। এ বিষয়ে বিজেপি নেতা আশিস দে জানিয়েছেন, মালদায় যেভাবে হামলার শিকার হতে হয়েছে নিরীহ মানুষকে, তার জবাব চান তারা। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির বারুনির ঘাটে ঘটল দুর্ঘটনা। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জলপাইগুড়ির করলা নদীর বারুনির ঘাটে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। বাবা মায়ের সঙ্গে জলপাইগুড়ির গৌরীরহাট সংলগ্ন করলা নদীতে বারুনি ঘাটে স্নান করতে এসেছিল বিবেক রায় নামে বছর 8-এর এক কিশোর। পরিবারের দাবি, বাবা ঘাটে চুলদাড়ি কাটতে গিয়েছিলেন, মায়ের হাত ছিটকে ভিড়ের মধ্যে স্নান করতে নেমে তলিয়ে যায় কিশোর। অনেক খোঁজাখুঁজির পরে উদ্ধার হয় দেহ। আর এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘাটের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে পুলিশ। বিবেক রায়, বয়স কত? বয়স 8 বছর। কি হয়েছে বলেন তো, কোথায় আসছিল? ওইটা হচ্ছে বারুনি মেলা, চতুর্দশী বারুনি মেলা। বারুনি মেলাতে স্নান করতে গেছে ওর বাবা ওর মা, গড়িয়ার মেলায় স্নান করতে গেছে। তো ওর বাবা হচ্ছে দাড়ি কাটতে গেছে, চুল দাড়ি, আর ওর মার সাথে ছিল। থাকতে থাকতে ও স্নান করতে নামছে নদীতে। তো ওখানে একটু বেশি জল ছিল, ওখানে ঠিক করে গার্ড দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে দরকার ছিল, বহুত লোক আসে মেলাতে স্নান করতে, কিন্তু ওখানে কমিটির দরকার ছিল একটু ভালো করে গার্ড দেওয়ার।
গার্ড দেনে 2টা বাঁশ বাঁধে রাখছে, বাঁশটা ভালো করে বাঁধাও নাই, এইভাবে জলে হঠাৎ করে জলে চলে গেছে, বেশি জলে ওখানে ডুবে গেছে, অনেক জল ছিল প্রায় 1.5 বিঘা, হঠাৎ করে চলে গেছে ওখানে, বুঝতে পারেনি ওর মা, বা যখন জল খেয়ে তারপরে ডুবে গেছে, সাথে সাথে উঠায় নিয়ে আসা হয়েছে হাসপাতালে আনতে আনতে মারা গেছে। এখন কি চাচ্ছেন আপনারা, কি চান? এখন কি করে, এখন কি করব, এখন তো কমিটির কি আরো কড়া নিরাপত্তা দেওয়া দরকার? হ্যাঁ, ওখানে দরকার ছিল যে একটু কড়া নিরাপত্তা, কারণ হচ্ছে ওখানে কমিটির দরকার ছিল, হাজার হাজার লোক আসে ওখানে, কমিটির দরকার ছিল ওখানে গার্ড ভালো করে দেওয়ার। হ্যাঁ, ওখানে একটু ভালো করে গার্ড ফার্ড দিয়ে দিলে ভালো হয় আর কি। এ বিষয় নিয়ে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় 60,000 মানুষ স্নান করছেন জলপাইগুড়ির বারুনির ঘাটে। ইতিমধ্যেই 10,000-এরও বেশি মানুষ স্নান সেরেছেন। পুলিশ সিসিটিভির ব্যবস্থা থাকলেও ছিল না ডুবুরি বা সিভিক ডিফেন্সের ব্যবস্থা। প্রধান সাহেব, আজকে গৌড়ের বারুনি স্নানে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, খবর পেলাম। বিবেক রায় নামে একটি বাচ্চা, 10 বছরের, বাবার নাম গৌতম রায়, ভুজপাড়ার বাসিন্দা, সম্ভবত বেলাকোপা জিপি। তো এই বারুনি স্নানের এখানেই এসেছিল, স্নান করার সময় জলে তলিয়ে গেছে। যদিও জলটা খুব অল্প, কিন্তু তলিয়ে যাওয়ার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে নদী, তো বুঝতেই পারছেন প্রচন্ড ভিড়, সেখানে এমন একটা ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফ থেকে সেই সময় নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য, আর বিশেষ কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি। তবে প্রশাসন ফোন করেছিল এবং বলেছে একটু দেখে নিতে, তদন্ত করে দেখে নিতে। পরিবারের সঙ্গে আপনাদের যোগাযোগ? পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি। ব্রুজপাড়ার বাসিন্দা গৌতম রায় বাবার নাম। এখন তো ওনার মানসিক স্থিতিও ভালো না, আমাদের স্টাফরা গেছিল তো নিয়ে যাওয়ার সময়, তো আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। এই ধরনের ঘটনা এড়াতে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? এখন পর্যন্ত তো কমিটি সিভিল ডিফেন্স চাওয়া হলো, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওর কাছে যাতে ওখানে সিভিল ডিফেন্স দেওয়া হয়, এইটুকুই নেওয়া হয়েছে। আর দেখা যাক আরেকটু যদি আরো গুছিয়ে টুছিয়ে করা যায় সেই বিষয়টা দেখে নিচ্ছি। দুর্ঘটনার পর টনক নড়ল প্রশাসনের। বাংলাদেশিরা শহরে থেকে ভোট দিচ্ছেন, নথি খতিয়ে দেখলে প্রকাশ্যে আসবে প্রায় 250 বাংলাদেশি রয়েছেন জলপাইগুড়ি পুর এলাকায়। শুক্রবার পুর এলাকার একাধিক দাবি দাওয়া তুলে শহরে মিছিল করে এসডিও অফিসের সামনে পৌঁছল কংগ্রেস নেতাকর্মীরা। মিছিল থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি। তিনি আরো বলেন, শহরে 111টি বুথ আছে, সব বুথে ভোটার লিস্টে প্রায় 2,500 ভোটার রয়েছেন যারা মৃত। অভিযোগ করেন সে লিস্ট থেকে মৃতদের নাম কাটা হয় না। এদিন রাজীব ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল, শহরের বিভিন্ন পথ পরিক্রম করে এসডিও অফিসে গিয়ে পৌঁছয়। পুরসভার 3 কোটি টাকার আর্থিক দুর্নীতিরও অভিযোগ উঠেছে। এসডিওকেই সেই দুর্নীতির তদন্ত করার দাবি তোলা হয় কংগ্রেসের তরফ থেকে। পাশাপাশি অমৃত প্রকল্প, গ্রিন সিটি প্রকল্পকে প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে স্মারকলিপিতে। আজকে আমরা এসডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। তার মূল যে বিষয়, একদম সংক্ষেপে বলছি, সেই বিষয় হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে। আজকে শুধু শহরের ভিতরে প্রায় 111টা বুথ রয়েছে, সেই 111টা বুথে অন্ততপক্ষে 2,500 মানুষ রয়েছে যারা মৃত, তাদের নাম কাটা হয়নি। ভোটের দিন কোনো একটি রাজনৈতিক দলের বদান্যতা এরা জীবিত হয়ে যায়, ভোট দিয়ে দেয়, আবার ভোট হয়ে গেলে পরে মরে যায়। এই ধরনের অস্বচ্ছ ভোটার লিস্ট দিয়ে কখনো গণতন্ত্র রক্ষা হতে পারে না। এবং প্রচুর বাংলাদেশি জলপাইগুড়ির যে ভোটার লিস্ট, লোকসভা কেন্দ্রের যে ভোটার লিস্ট, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে একটি রাজনৈতিক দল প্রচুর বাংলাদেশিকে এখানে ঢুকিয়ে রেখেছে, যাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য। তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, এই দাবি নিয়ে আমরা যেমন এসেছি। এর পাশাপাশি আপনারা জানেন যে পৌরসভায় একটা 3 কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছিল। একজন স্টাফ, তিনি নাকি এই 3 কোটি টাকার দুর্নীতি করেছে। এটা সম্ভব না। এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত পৌরসভা জড়িত জেনেই আজকে পৌরপতি তার বিরুদ্ধে একটা এফআইআর করেছিল, কিন্তু কোর্টে গিয়ে যখন মামলাটা উঠলো তখন পৌরসভা তাকে ডিফেন্ড করার জন্য, অর্থাৎ পৌরসভা নিজেকে ডিফেন্ড করার জন্য যে লয়ার অ্যাপয়েন্ট
করার কথা ছিল তা করলো না। অর্থাৎ তিনি কাকে বাঁচানোর জন্য এই কাজ করলেন তার তদন্ত এসডিও সাহেবকে করতে হবে। এই 3 কোটি টাকা কিন্তু আমার টাকা নয়, এই চেয়ারম্যান সাহেবের টাকা নয়, এই টাকাটা আপনার টাকা, অর্থাৎ আপনার আমার করের টাকা। এই যে বিপুল পরিমাণ টাকা চুরি হয়ে গেল পৌরসভা, তার জবাব কিন্তু পৌরপতিকে দিতে হবে, এই পৌর বোর্ডকে দিতে হবে। সেই দাবিতে নিয়ে এছাড়া দীর্ঘদিন থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছে না মানুষজন, যারা পেতো তাদেরটাও বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে উদাহরণ রয়েছে, আমি একজন হ্যান্ডিক্যাপ্টে নিয়ে এসেছি, যে কথা বলতে পারে না, সে বার্ধক্য হ্যান্ডিক্যাপ্ট ভাতা পেতো, আজকে তিনি পান না। কোন কারণে পান না? এই ডিজিটাল ইন্ডিয়া বা এই ডিজিটাল ভারত আমরা চাই না, যেখানে একজন হ্যান্ডিক্যাপ্ট মানুষের ভাতা আটকে যায়, যেখানে একজন হ্যান্ডিক্যাপ্ট মানুষের ভাতা আটকে যায়। অমৃত প্রকল্প, আজকে আমরা বারবার বলছি সরকারকে যে অমৃত প্রকল্প নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। কত টাকা সরকার থেকে এসেছে? এটা কেন্দ্রীয় সরকারের টাকা থাকে, এখানে রাজ্য সরকারের টাকা থাকে, এবং সব মিলিয়ে বলতে গেলে আমার আপনার ট্যাক্সের টাকা থাকে। এই টাকা অমৃত প্রকল্পে কত টাকা এসছে, কত টাকা হলো, তা দিয়ে কী কী কাজ হলো আমরা জানতে চাই পৌরসভার কাছে, কিন্তু আজ পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ হলো না। গ্রিন সিটি প্রকল্প নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা আমার শহরবাসীর জন্য দরকার, কিন্তু সেটা হচ্ছে না। এই ধরনের বিভিন্ন অনিয়ম যে ব্যাপারগুলো রয়েছে, সেই অনিয়মগুলো নিয়ে আজকে আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতিদিনের মতো নিয়মিত চা বাগানে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা, কিন্তু বাগানে ঢুকতেই একই দৃশ্য। চা বাগানের একটি গাছের মগডালে 2 চিতাবাঘের বিশাল লড়াই। ফাঁসি দেওয়ার বিজলিমণি চা বাগানের 13 নম্বর সেকশনে ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার সকালবেলায় চা শ্রমিকরা চা পাতা তোলার কাজে যান, আর সেখানে 2 চিতাবাঘের লড়াই দেখতে পান। পরে অবশ্য পালিয়ে যায় চিতারা। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে চা বাগানে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুরের বন দপ্তরের কর্মীরা। মাইকিং করে সচেতনতা করা হবে বলেও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। হঠাৎই পুকুরের জল কাঁপতে শুরু করলো। উদ্দীপনা বশত মানুষ ভিড় জমালো সেই পুকুরের ধারে। শুক্রবার দুপুরে এক অলৌকিক ঘটনার সাক্ষী জলপাইগুড়ি। হঠাৎ করে বউবাজারে কালী মন্দিরের ভিতরে থাকা একটি পুকুরে হঠাৎই জল ওঠানামা করতে দেখা যায়। জলের গতিও বেড়ে যায়, সিঁড়িতে পর্যন্ত জল চলকে আসে। এই বিষয়টি দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন কালী মন্দির চত্বরের পুকুরে। কালী মন্দিরের ভিতরে সেই পুকুরে প্রায় 30 বছর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল বলে মন্দির কমিটির সদস্য জানান। তবে ডোবা বা পুকুরের জল এভাবে নাড়াচাড়া করতে দেখে অবাক হয়েছেন সবাই, বলছেন একটি অলৌকিক ঘটনা। আজকে সকালে সবাই এখানে সদস্যরা ছিল, তা হঠাৎ করে এখানে সবাই বসে পুকুর পাড়ে একটু সময় কাটানোর জন্য। হঠাৎ করে দেখছে জলের মধ্যে একটা আলোড়ন হচ্ছে, এবং সেই আলোড়ন আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয়, এবং আমাদের যে ওই সিঁড়ির যে ঢালগুলো আছে এই পর্যন্ত জল চলে আসে। হঠাৎ করে যেরকম প্রবল ভূমিকম্প হলে যেভাবে জলোচ্ছ্বাস ঘটে সেরকমভাবে আমাদের পুকুরে এর কি কারণে মনে হয় হলো? এটা এখন তো বারুনির সময় জোয়ারের জন্য হতে পারে, আমরা ঠিক বুঝতে পারছি না। এটা অলৌকিক কাণ্ড বলেই মনে হচ্ছে। আমাদের কালীবাড়িতে এটা বাবার স্থান আছে, নতুন আমরা করেছি, আমরা ভাবছি অলৌকিক কাণ্ড।
তবে এ বিষয় নিয়ে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, বিষয়টি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে তারই প্রভাব। এটা একটা আশ্চর্যজনক ঘটনাই যেটা দেখতে পেলাম যে বউবাজারে একটা পুকুরে এরকম হচ্ছে জলের। এই ধরনের ঘটনা সত্যি আশ্চর্যময় হওয়ার কথা, কিন্তু বাস্তবে এটা একটা প্রাকৃতিক ঘটনা, কোনো অলৌকিকতার বিষয় নয়। আসলে অনেক সময় হয় যে আমাদের যে শিলামণ্ডল আছে, শিলামণ্ডলের স্তরে বিশেষ করে যেখানে জল জমে থাকে, অর্থাৎ জলাশয় বা কোনো নদী, তার নিচটায় অনেক সময় একটা বড় গ্যাপ তৈরি হয়, সেখানে গ্যাস ভরে থাকতে পারে এবং সেটা প্রাকৃতিক কারণে অনেক সময় ভেতর থেকে বেরিয়ে আসে। তো সেটা একটা কারণ হতে পারে, নদী ওই পুকুরটা যেখানে আছে তার তল থেকেও বেরোতে পারে, সেটা একটা কারণেও জলটা ওইভাবে নড়ে গেছে। কারণ আমরা জানি ভূমিকম্পরও একটা অন্যতম কারণ এই ধরনের বিষয়। এটা একটা ছোটোখাটো ভূমিকম্পের মতোই বলতে পারেন, ওইসব এলাকায় হতে পারে যেটা মানুষ হয়তো বুঝতে পারেন, কিন্তু জলের চট করে তার এটা বোঝা যায় এফেক্ট আর কি। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় বড় কারণ হতে পারে যে সেইখানে হয়তো কোনো বড় ধরনের মাছ আছে ওই পুকুরে, দীর্ঘদিন ধরে সেই পুকুরটা রয়েছে, বা কোনো বড় ধরনের কচ্ছপ রয়েছে ভেতরে, সেটা একটু দেখতে হবে গবেষণা করে, সেগুলোরও মুভমেন্টের কারণে এগুলো হতে পারে। তো এইসব কারণে হতে পারে, এটা অবশ্যই প্রশাসনের তরফ থেকে এবং আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে আমরা এটা তদন্ত করে দেখবো যে আসলে বিষয়টা কি। কিন্তু আমার মনে হয় প্রাথমিকভাবে এটা সম্পূর্ণ লৌকিক ঘটনা, কোনো অলৌকিকতার কোনো বিষয় নয়, এটা প্রাকৃতিক নিয়মেই হয়েছে এই ঘটনাটা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব। জানা গিয়েছে এই উৎসব উপলক্ষে দেশ এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য পেশ করতে। এখানে যুবদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখতে চলেছেন মহারাজরা, আর তা শুনতেই সকাল থেকেই ভক্তদের ঢল নামে আশ্রমে। পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারাও উপস্থিত হন। আগামী 3 দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বীর জেলারায় একাডেমির পরিচালনায় উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং তার সঙ্গে প্রতিবেশী রাজ্য আসাম এবং দেশ হিসাবে নেপালের সব রাজবংশী কামতাপুরী সংস্কৃতি ভাষা এগিয়ে নিয়ে যাওয়ায় শিশুদের প্রতিভার অন্বেষণ খোঁজা হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। উত্তরবঙ্গে একমাত্র বিশিষ্ট নামকরা রাজবংশী ইন্টারন্যাশনাল, এখানে জলপাইগুড়ি জেলার উপস্থিত ছিলেন দুর্গা রায়। এই উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীগণ, তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণা রায় এবং জেলা কমিটির সকল সদস্যদের নিয়ে রাজবংশী মেয়েদের প্রতিভা তুলে ধরতেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে রাজবংশী সম্প্রদায়ের পরিবারের শিশুরা অংশগ্রহণ করে, সেখানেই তাদের প্রতিভা তুলে ধরলেন প্রত্যেকে। এ বিষয়ে বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী দুর্গা রায় জানিয়েছেন, রাজবংশী সম্প্রদায়ের মেয়েদের প্রচুর প্রতিভার খোঁজ এখান থেকে পাওয়া গেল। আর এই রাজবংশী ক্ষত্রিয় জাতিগুলোর যে জাতির যে ভাওয়াইয়া গান, এগুলা তুলতে ধরার জন্য আজ এই প্রচেষ্টায় মান। আর এই এলাকার সংস্কৃতি ধরে রাখার জন্য এই মহাচেষ্টা, এই চেষ্টা আমরা সবাই মিলি স্বাগত জানাই। আরও অনেক বাচ্চা উঠে আসুক, এর মাধ্যমে সংস্কৃতি চর্চা নিয়ে ছড়িয়ে পড়ুক আমার এই গান। এখন কি রাজবংশী এই যে ভাষা, ইয়েটা কি বেড়েছে মনে হয় আপনার? বেড়েছে, হ্যাঁ, অনেক অনেক বেড়েছে। সংস্কৃতি যেভাবে ছিল সেভাবে আর সেইখানে নাই জায়গায়, কিন্তু তার অনেক প্রচার প্রসার হচ্ছে আর কি এখন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবি নিয়ে আগামী 7 এপ্রিল জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের কাছে ডেপুটেশন দেবে কামতাপুর ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কেএসওর কন্ট্রোল কমিটির সদস্যরা এই কথা জানিয়েছেন। কমিটির সভাপতি অপু বর্মন বলেন, তাদের মোট 12 দফা দাবি রয়েছে। দাবি পূরণের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, আরও কামতাপুরী ভাষার স্কুল নির্মাণ করতে হবে, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় কামতাপুরী ভাষার পঠন পাঠনের অর্গানাইজড স্কুলকে সরকারি অনুমোদন দিতে হবে,
জলপাইগুড়ি জেলার মহাবীর চিলা রায়ের নামে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করতে হবে। মানুষের চিকিৎসার জন্য এইমস স্থাপন, সব যানবাহনে ছাত্রছাত্রীদের 50% ভাড়ার ভর্তুকি, একেবারে অভয়ারণ্য ঘেঁষে তৈরি হওয়া রিসোর্টগুলি বন্ধ করতে হবে। হচ্ছে আমরা 7 এপ্রিল 2025 আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বিভাগীয় কমিশনারের মাধ্যম দিয়ে আমরা একটা ডেপুটেশন দেবো আর কি। আমাদের 12 দফা দাবি আছে। সেই দাবি দাবা মূলত আমাদের কোচবিহার কামতাপুর ঐতিহাসিক রাজ্যের পুনর্গঠন চাই আমরা। এটা নিয়ে বিতর্কিত আছে, যদিও অনেকেই মনে করে যে বাংলা ভাগ চাচ্ছে। আমরা বাংলা ভাগ চাচ্ছি না, আমরা বাংলার ভাগের কোনো প্রশ্ন নাই এখানে। আমাদের যে ঐতিহাসিক রাজ্য ছিল সেটা আমরা পুনর্গঠন করতে চাই এবং কামতাপুরে যে ভাষা আমাদের রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছেন সেই ভাষাটা আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। 8ম তফসিলে এটা অন্তর্ভুক্তকরণ হোক, এটা আমরা চাই। এবং উত্তরবঙ্গের মানুষের সুচিকিৎসার জন্য একটা এইমস টাইপের হাসপাতাল উত্তরবঙ্গে চাই। এখানকার যারা মানে ছাত্র স্টুডেন্ট আছে আর কি, এদের পড়াশোনার স্বার্থে একটা উত্তরবঙ্গে মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটা আমরা দাবি রাখছি। তার সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের যে আদি ইতিহাস, উত্তরবঙ্গে যে ভূমিপুত্র কিংবা এখানকার মনীষী ব্যক্তি, মহান যোদ্ধা যারা আছে, এইসব ইতিহাসগুলো পাঠ্যপুস্তকে শামিল করা হোক। এবং কামতাপুরি ভাষায় যে আমাদের রাজ্য সরকার 2টা স্কুল দিয়েছেন, আমরা এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের 2টা স্কুল দিয়েছেন, রাজ্য সরকার আমাদের ভাষা স্বীকৃতি দিয়েছেন, আমাদের কামতাপুরি ভাষা একাডেমি করে দিয়েছেন, ঠাকুর পঞ্চানন বড়ুয়ার জন্মদিন ছুটি ঘোষণা করেছেন। এসব আমাদের দাবি ছিল, এসব পূরণ হয়েছে, আমাদের আন্দোলনের ফসল। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু 2টা স্কুল আমাদের পর্যাপ্ত নয়। আমরা প্রায় উত্তরবঙ্গে 1.5 কোটি মানুষ কামতাপুরি ভাষাভাষীর মানুষ আছি। আমাদের স্কুল সংখ্যা বৃদ্ধি করা, প্রত্যেক জেলায় জেলায় আমাদের যেসব অর্গানাইজ স্কুল আছে সেই স্কুলগুলোকে অনুমোদন দেওয়া সরকারিভাবে এবং প্রত্যেক জেলায় জেলায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা। কারণ আমাদের যে 2টা স্কুল আছে, 2টা তো ইউনিভার্সিটি নয়, সারা উত্তরবঙ্গের মানুষ সেই 2টা স্কুলে পড়াশোনা করা সম্ভব নয়। এই জন্য আমরা স্কুলের দাবিগুলো রাখছি। এর সাথে সাথে আমরা চাচ্ছি যে নারায়ণী ব্যাটালিয়ন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা দ্রুত সেই ব্যাপারটাকে সমাধান করা, দ্রুত নিয়োগ করা। নারায়ণী ব্যাটালিয়নে উত্তরবঙ্গে যারা ভূমিপুত্র ছেলে মেয়ে আছে এদেরকে প্রায় 80% মানে অগ্রাধিকার দেওয়া। এবং যেসব কলেজ স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, স্কুলের স্টুডেন্ট আছে, এরা যাতে যাতায়াতের ক্ষেত্রে এদের যাতায়াতের সুবিধার্থে 50% যাতে ভাড়া ডোনেশন করা হয় স্টুডেন্টদের জন্য। কারণ অনেক দুস্থ পরিবার থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, তাদের এটা খুবই একটা সংকটজনক ব্যাপার, অর্থনৈতিক সংকট। এটা স্বাভাবিক, তারা একটু সুবিধা পাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জাল ওষুধ নিয়ে তোলপাড় রাজ্য, তারই মাঝে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠল জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের ইন্সপেক্টরের বিরুদ্ধে। মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। বাদ পড়ল না রাজগঞ্জ।